আসসালামু আলাইকুম। আমি কামাল, আপনাদের দ্বারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকে দোকান দিয়েছেন, বিক্রি হচ্ছে না, কিনা বেচা কম, বিক্রি কম। আবার অনেকে দোকান দিয়েছেন 5 থেকে 10 বছর, বিক্রি হচ্ছে না, কাস্টমার আসে না। আমি ওইসব দোকান মালিকদের 3টি কৌশলের কথা বলবো। যদি এই 3টি কৌশল আপনারা অবলম্বন করতে পারেন, আপনার দোকান থেকে আপনি কাস্টমার ইনশাল্লাহ ঠেলে সরাইতে পারবেন না। আপনার দোকান থেকে আপনি কাস্টমার ঠেলে সরাইতে পারবেন না। তো প্লিজ বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও। তুমি যে ভিডিওটি দেখছো তার নিচে, তার ডান পাশে নিচে দেখো কালো দাগের ভিতরে সাবস্ক্রাইব লেখা, জাস্ট নক দিয়ে একটা টিপ দিয়ে দাও। রাকিবার আসি মূল কথায়। কি সে 3টি কৌশল? 3টি কৌশলের ভিতর সর্বপ্রথম কৌশল আছে কাস্টমারের উপর ইনভেস্ট করা। এখন অনেকে ভাবছো কাস্টমারের উপর ইনভেস্ট কি? হ্যাঁ, এই কাস্টমারের উপর ইনভেস্ট তোমার দোকান গ্রো করার জন্য, তোমার দোকান রানিং করার জন্য 1 নাম্বার ফর্মুলা। তুমি যদি কাস্টমারের উপর ইনভেস্ট আগে বুঝো, এটা যদি তুমি আগে উপলব্ধি করতে পারো কাস্টমারের উপর ইনভেস্ট কি, তাহলে তোমার দোকান রানিং হবেই, হতে বাধ্য। কাস্টমারের উপর ইনভেস্ট হচ্ছে, কাস্টমারের সঙ্গে সবসময় একটু হাসি মুখে কথা বলো, তাদের সাথে কোনো সময় রাগ না করে কথা বলো, তাদের উপর কোনো সময় রাগ করতে হবে, রাগ করা যাবে না। এবং তোমার আশেপাশে যে দোকান আছে ওই দোকান থেকে অবশ্যই একটু কম দামে জিনিস বিক্রি করা। এটা তুমি মনে মনে খোঁজ রাখবে, তোমার পাশে যে দোকানগুলো আছে, তোমার যে রিলেটেড দোকান, এই রিলেটেড পণ্য কোন দোকানে কোন রেটে বিক্রি হয়, এবং ওই পণ্যগুলি তুমি অবশ্যই ওদের থেকে একটু কম দামে বিক্রি করবে। অতিরিক্ত কম দামে তো এক বাজারে ব্যবসা করে বিক্রি করা যায় না। জাস্ট যার বলে একটু ছাড়, তুমি যদি একটু ছাড় এই জিনিসটাই তুমি বের করতে পারো, এবং এটা যদি তুমি দিতে পারো, তোমার দোকান থেকে কাস্টমার সরবে না। এবং 2 নম্বর টিপস আছে, 2 নম্বর কৌশল আছে দোকানের উপর ইনভেস্ট করা। দোকানের উপর ইনভেস্ট তো সিম্পল, আমরা সবাই জানি। আপনি যে ব্যবসাটি করতেছেন, হতে পারে আপনার মুদি দোকান, হতে পারে আপনার কাপড়ের দোকান, হতে পারে জুতার দোকান, হতে পারে মশলার দোকান। হ্যাঁ, কোন আপনি প্রত্যেকটি পণ্য, আপনার দোকানে যে আইটেমগুলি রাখা প্রয়োজন, প্রত্যেকটা আইটেম আপনি কম বেশি রাখবেন, যাতে কোনো কাস্টমার কোনো পণ্যের জন্য অন্য দোকানে না যায়। এবং আপনার দোকানটি একটু সাজিয়ে গুছিয়ে রাখেন। অল্প, আপনি যদি সাজিয়ে গুছিয়ে রাখেন না, দেখবেন এখন অল্প মালে অনেক দেখা যাচ্ছে। দোকানটা সবসময় একটু সাজিয়ে গুছিয়ে একটু পরিষ্কার রাখবেন। এবং 3 নম্বর কৌশল আছে নিজের উপর ইনভেস্ট করা। এখন অনেকে হয়তো বাঁচো নিজের উপর আবার ইনভেস্ট কি, ওই দুটো বুঝলাম 1 নম্বর 2 নম্বর, নিজের উপর ইনভেস্ট কি? হ্যাঁ, নিজের উপর ইনভেস্ট হচ্ছে নিজেকে সুস্থ রাখা। তুমি যখন সুস্থ থাকবে তখন তুমি দোকানে সময় বেশি দিতে পারবে, তুমি শ্রম বেশি দিতে পারবে। যখন তুমি সময় এবং শ্রম এই দুটোই দোকানে তুমি বেশি দিতে পারবে, তখন তোমার দোকান রানিং হবে বেশি। কাস্টমার চিন্তা করবে না ওই দোকান তো যে কোনো সময় গেলে খোলা পাওয়া যায়, তখন দেখবে কাস্টমার আসবে, তুমি একটু শ্রমও দিতে পারবে। এখন এই নিজের উপর ইনভেস্টটা তুমি কিভাবে করবে, এই সুস্থ কিভাবে থাকবে? দেখো, সুস্থ তো আল্লাহর হাত, তবে নিজেকে একটু চেষ্টা করতে হবে। যারা দোকানদারি করবা তারা অবশ্যই একটু নিয়মিত ঘুমাবা, একটু নিয়মিত ঘুম, নিয়মিত গোসল এবং নিয়মিত খাওয়া, এই 3টে জিনিস ঠিক রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা অনেকটা সুস্থ রাখবে। এবং আপনি যদি এই 3টি কৌশল অবলম্বন করতে পারেন, এই 3টি কৌশল যদি আপনি আপনার ব্যবসায়ী জীবনে অবলম্বন করতে পারেন, যে কাস্টমারের উপর ইনভেস্ট, দোকানের উপর ইনভেস্ট এবং নিজের শরীরের উপর প্রতি ইনভেস্ট, তাহলে আপনার দোকান রানিং হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার দোকান রানিং হবে, আপনার দোকানে বিক্রি বাড়বে।